ভাই এটা এখানে জামু কেমনে ভাই নামু কেমনে ভাই এটা কেমনে মার করলে ফিরে যেতে পারবে যাওয়া অসম্ভব ভাই মাথা নষ্ট হয়ে যেতেছে মার করলে ফিরবো কিনা জানি না শেষ পর্যন্ত আসতে পারলাম এই ভিউটা দেখা যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আছি তো। সো আমরা এখন আছি শ্রীমঙ্গলে। আমরা এখন বের হচ্ছি একটা অ্যাডভেঞ্চারে। আমরা যাব হাম হাম ঝর্ণায়, যেটা নাকি একদম ইন্ডিয়ার বর্ডারের পাশে, মানে ইন্ডিয়ার পানি বাংলাদেশে পড়ে এমন একটা জায়গায়। আমরা কোনোদিন যাই নাই ওই জায়গায়, এখানকার কেউ যাইনি আমরা। তো এখন আমরা ফোনে নেট আছে না? তো এখন আমরা দেখি ট্রাই করতে নেটওয়ার্ক নাই। ট্রাই করতেছি যাওয়ার, দেখি কি হয়। আপনাদের নিয়ে যাচ্ছি। তো আমরা এখন এখানে আমাদের রিসর্ট থেকে, আমাদের রিসর্ট হচ্ছে হলো একদম শ্রীমঙ্গল সিটির পাশেই। আহ কি জানি ওটার নাম, রিসর্টটা গাড়ি আইতাছে, জলদি বন্ধ কর। একটা রিসর্ট আছে এখানে। তো এখানে এই রোডে অনেকগুলো রিসর্ট আছে। ওই রিসর্টের রোড যেটা, ওইটা দেখছি। এই জায়গাটার নাম মেবি ওই গ্র্যান্ড সুলতান রিসর্টের উল্টা দিকের গলি। তো আমরা এখান থেকে এখন যাব হচ্ছে হলো হাম হাম ঝর্ণায়। সেটা কোন দিকে? সিট বেল্ট পরতাছস? একটা পার্ক আছে, পার্কের থেকে সামনে। তো আমরা দেখি, খুঁজি আর কি, দেখা যাক কি হয়। তো আমরা এখন এখান থেকে একজনের থেকে জানলাম যে উপজেলা একটা জায়গা আছে, ওই জায়গা থেকে বাম পাশে গেলে হচ্ছে হলো হাম হাম ঝর্ণা। তো আমরা এখন আছি কি বলে এটারে, গ্র্যান্ড সুলতান টি রিসর্টে। এখান থেকে এখন আমরা লেওয়া ছোঁয়া পার্ক নাকি যেন একটা আছে, ওইটার সামনে যাচ্ছি। আমরা একটা সেই রাস্তা দিয়ে যাইতেছি, একদম দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে আপনাদের একটু দেখাই। দেখেন সেই একটা রাস্তা এটা, একদম এই পাশে সব জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর কি। পুরা পাহাড়ি একটা রাস্তা, সেই একটা রাস্তা এটা। হ্যাঁ, টু বি অনেস্ট রোডটাই সব। জায়গাটা আমরা এখন একটা সেই একটা লেক, না এটা কি লেক, একটা লেকের একটা পার্টে আছি। সেই একটা জায়গা মাধবপুর লেকের। আপনাদের মাধবপুর লেকে আমি নামবো, মাধবপুর লেকে। হ্যাঁ আচ্ছা, মাধবপুর লেকে নামতে পারি আমরা, বাট এই জায়গাটা লাইক ইটস লাইক সারা রাত সার্থক এই জায়গায়। এটার মতন ভিউ ভাই সেই। আমরা এখন একটা সেই রাস্তায় আছি, কিন্তু জানলা খোলা যাবে না, অনেক বৃষ্টি। দুই পাশে চা বাগান, ওয়েদার ভালো না, না এটাই তো ওয়েদার আমরা দেখতে আসছি। দুই পাশে চা বাগান আর মাঝখানে একটা জঙ্গলি রাস্তা। ঠিক আছে, এখন আমাদের একটা প্যাডও দরকার ছিল, কিন্তু আমরা আপাতত আছি একটা নরমাল গাড়িতে। ভাই সাইডের ইগুলা দেখছো, পানিটা এর মধ্যে লাফালাফি, অলরেডি ফিরত আসতেছে মানুষ হামাম থেকে। ও আচ্ছা, আমরা একটা জিনিস, আমরা একটা জিনিস জানলাম এখানে এসে, যে এখানে একটা গাইড ছাড়া এই জায়গায় আসা যায় না। তো আমরা গাইড ছাড়াই এসে পড়ছি। আচ্ছা, আমাদের কি হবে, আমরা গাইড ছাড়া যে আসলাম? সিগন্যাল দিয়ে লাভ নাই, কিন্তু আমরা গাইড ছাড়া যে আসলাম, এখন আমাদের কি হবে? আমরা জলে ভেসে যাবো। আর এই রাস্তাটা আমরা সিঙ্গেল লেন হয়ে গেছে আর কি, এখানে পুরো সিঙ্গেল লেন। আর এই জায়গায় একটু রিস্কি, তো এখানে বেশি এখানে রাতও করা যাবে না, আর বেশি মানে আমরা মারা খাবো। হ্যাঁ রাত্রেবেলা, কারণ এখানে অনেক ঝামেলা আছে। ঠিক আছে, এখন যাই আমরা, দেখি কি হয় সব। তো আমরা এখন একটা চেক পোস্টে আছি, দেখতে পারতেছেন এই যে চেক পোস্টে সবাই আছে। তো চেক পোস্টে এখানে নিয়ম হচ্ছিল যে আপনি যাওয়ার সময় লিখে নাম দিয়ে যেতে হবে, ফোন নম্বর দিয়ে যেতে হবে, যারা যাবেন কয়জন যাচ্ছেন। আর মহিলারা এখানে যাওয়া নিষেধ। আর গাইড এখানে আমাদের বলতেছে গাইড নিয়ে নিতেছে, আমরা একটা গাইড নিয়ে একটা কথাবার্তা বলতেছে গাইডের ব্যাপারে। না না ভাই, আমরা তো হিট বাংলাদেশ থেকে না, আমাদের গাইডের আমরা ঝামেলা হিট বাংলাদেশ ছিলেন না, হিট বাংলাদেশের আমরা। তো আপনি ওনারা বলছে যে 300 করে নাকি নেয়, 300 করে নাকি নেয়। গাইড এখানে 700 টাকা যাচ্ছে, আমাদের টিম ও 300 টাকা বলছিল। তো 300 আল্লাহ জানে কি হবে।
দেখি। আচ্ছা তাহলে বলেন আমি কি কি করে দেখ, আমি তো কইলাম তো বাইরে আচ্ছা আমরা ডিসপ্লেতে দেখতেছি। আচ্ছা এটা দিতে আছে আপনি এটা দিন কদিন মামা আপনার দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। দেখেন আপনি দেখেন না দেখাবে ইনকাম নাই বৃষ্টি পড়তেছে, কথা চলতেছে। গাড়ি কি অল্প আরো 3 কিলো বেড়া লগে লই লিতে কম অ্যাডজাস্ট করে না, আল্লাহ জানে কি হয়, দেখি। আচ্ছা আমরা একটা গাইড পাইছি যে নাকি 400 টাকা রাজি হইছে যাওয়ার জন্য। কিন্তু 4 জন লয়ে তো নরমাল গাড়িও লোড হয়ে যাবে বেটা, এই ভাঙা রাস্তা চালাইতে পারবো না। 400 টাকা দিয়ে এখন সে গাড়িতে ওঠা নিয়ে ঝামেলা আছে। ভাই আপনি একটা অটোতে করে সামনে আসেন না, কেমনে যাবো আর কি, দেখা যাক কি হয়। আমার গাড়িতে জায়গা নাই তো। আর এমনি লোড বেশি তখন মেরে মাল আছে তো এই ঝামেলা। ভাই কি তো সাইকেল চালায় আমাদের গাইড এখন সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমরা গাইডের গাড়ির ওভারটেক করবো, ওই যে বাইসাইকেলে আমাদের গাইড 100 টাকার গাইড, তো সে পিনিকে চালাইতেছে সাইকেল আর আমরা পিনিকে যেতেছি। সেটাই আপনাদের হামহাম ঝর্ণা দেখো, ওয়েদারটা সেই, বৃষ্টি পড়তেছে, অনেক জোরে বৃষ্টি পড়তেছে, ঝুঁকিপূর্ণ রাস্তা একটা, সেই লাগবে আজকে যাইতে। আমরা এখন রওনা দিতেছি, 10 টাকা করে বাস কিনছি, বাস নিয়ে যাবো। 1.5 ঘন্টার মতন লাগবে এখান থেকে। এই লক হয় নাই, 1.5 ঘন্টার মতন সময় লাগবে এখান থেকে আমাদের। 1.5 ঘন্টা অনেক টাইম। তো যাইতে যাইতে অলরেডি আমাদের একজন পড়ে গেছে, তো আমরা রওনা দিতেছি, দেখা যাক কি হয়। অনেক বৃষ্টি পড়তেছে, পুরো দেখতেছেন অবস্থা খারাপ। তো উপরে যেয়ে আপনাদের আবার দেখাবো ঝর্ণা। এটাই তো ফিল, বুঝো না? আস্তে ধীরে যান হুড়া তারা করিয়েন না, তারা ওরা করলেই এটা পড়লে কত নিচে? না না দেওয়া ফলটা আসলে খুব টুকা আমার এক্সের মতো। না না পুরো যাচ্ছি না, সবাই সাবধানে আসি, এখানে কিন্তু পানির স্রোত বেশি। আমরা গোবিন্দগঞ্জের ভিতর চলে যাচ্ছি, 2 ঘন্টা 14 মিনিট ধরে আমরা হাঁটছি, 2 মিনিট হয়ে গেল, আমরা বাড়িতে পৌঁছতে পারবো। কাব্য, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স সো ফার? ভাই তোকে যাবো চলতেছে কোনো মতো। পাহাড়টা ধরছিল, হ্যাঁ মাছ কাট করে তো বেশি লং লং ছিল না, অনেক বড়। আমার ধরা ছিল যাও। আমরা এখন কয় হাজার ফিট উপরে আছি আল্লাহ জানে, তাই না? ফোন দিলে পাইবো না, টায়ার্ড হয়ে গেছি, এখন আসতে পারি না, এখন 1100 ফিট নিচে নামতে হবে। আমি কেমনে গাড়ি তো এক একজনের অবস্থা, আরে আমার ক্যামেরার অবস্থাই বাজে হয়ে গেছে, একটা ড্রাইভার লাগবে। ও ভিজে গেছি সবাই, জীবনটা শেষ, বাজে অবস্থা।
যাই আমরা তাহলে। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই সেফটি নিয়ে আসবেন, যেমন পায়ের অ্যাংলেট নিয়ে আসবেন, বাঁশ এবং আপনাদের যেই সেফটি দরকার সেগুলো নিয়ে আসবেন। সবচেয়ে বেস্ট হয় ফুটবলের বুটগুলো আছে না, ওটি পরে আসবে। ওগুলোও অনেক হেল্পফুল হবে, বাট সব থেকে ইম্পর্টেন্ট যে বৃষ্টির মধ্যে আসবেন না, কারণ প্রচুর পরিমাণে এখানে অনেক রিস্কি। অবশ্যই বাঁশ নিয়ে আসবেন, বাঁশ অপরিহার্য জিনিস। ভাই এটা এখান থেকে জামু কেমনে ভাই? ভাই রে ভাই জামু কেমনে? হাই হাই কেমনে যাবো আজকে ভাই? এটা দিয়ে যাওয়া অসম্ভব ভাই, মাথা নষ্ট হয়ে যেতেছে। মার করলে ফিরবো কিনা জানি না। তুই বসে বসে আয়। How is this possible, man? এটা কেমনে যাবো এখন? ভিডিওতে কিচ্ছু বোঝা যাইতেছে না। ঝর্ণা যাওয়ার পথ শেষই হচ্ছে না। কতটা চড়াই উতরাই পার করে যে আমরা আসলাম, আলহামদুলিল্লাহ। It's a very dangerous place. Anything could happen. Without Allah's grace, you can't survive it. কি বলছো? আরেকবার বল। কেন, কি হয়েছে? ভাই কোথায় নাও? এই তো গেছিলাম এখনই। আমার পক্ষ থেকে কমেন্ট হচ্ছে আপনারা অবশ্যই আসবেন, জীবনকে উপভোগ করতে হবে। শাবাশ। সাত কাজ না করে মৃত্যুবরণ করলে জীবন বৃথা। এক হচ্ছে প্যারাসিলিং, প্যারাগ্লাইডিং, রিভার ওয়াকিং, রিভার রাফটিং, বানজি জাম্পিং, আর হলো সামনে হয়তো একটা ভালো জিনিস দেখবো ইনশাল্লাহ। সবাই চিল্লাচিল্লি করতেছে, ব্রেকআপের পরের দিন জিনিসটা দেখবো, হয়তো খুব ভালো হবে। সবাই অনেক ভালোভাবে শেয়ার করতেছে, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। ও ভাই রে ভাই, ভাই এইটা কি প্লেস? আমাদের দেশে এরকম সুন্দর প্লেস আছে? This is the nicest place. Dangerous place. I am suffering. ভিতরে পাথর and ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। ভাই আমরা প্রায় 3.5 ঘন্টা বিশাল একটা ডেঞ্জারাস প্লেস দিয়ে আসছি। এটা দেখার পরে আমার কি বলবো, আমার কষ্টগুলা আল্লাহর দয়ায় সার্থক। কি সুন্দর ভাই, মানুষের মনটা এমন হওয়া উচিত যে ঝর্ণা যেমন কি সুন্দর মনটা ভালো করে দিতেছে একটা মানুষ আরেকটা মানুষ। গাইস অনেক কষ্টে অনেকক্ষণ পরে আমরা আসছি আমাদের ইয়েতে হামহাম ঝর্ণায়। জীবনটা শেষ, পায়ের অবস্থাও খারাপ। কয় ঘন্টা লাগছে? 3 ঘন্টা কাছাকাছি। হাইকিং করছি, ট্রেকিং করছি, শেষ পর্যন্ত আসতে পারলাম এই ভিউটা দেখার জন্য খালি। ঠিক আছে, ইন্ডিয়া থেকে পানি বাংলাদেশে পড়তেছে এইটুক দেখার জন্য। আজকের ব্লগে এইটুকু ছিল খালি। এন্ড আপনারা অফকোর্স আসবেন, হ্যাঁ অনেক দুর্গম পথ, বাট ইটস ওয়ার্থ ইট। সব এদিক দিয়ে যায়, অ্যাকচুয়ালি ইটস ওয়ার্থ ইট এখানে আসাটা। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড সাবস্ক্রাইব টু আমি আছি। তো ফর নাও আমরা বিদায় নেই।